স্কুলের ক্লাসঘর সব ছাত্র উপস্থিত, সঙ্গে পণ্ডিত মশাই। ছেলেরা চেঁচামেচি করছে। পণ্ডিত মশাই চেষ্টা করুন, পড়াতে পারছে। এমন সময় হেডমাস্টারের প্রবেশ। আচ্ছা, তোমরা সবাই সংস্কৃত ফেল করলে কেন? আগে স্যার, সবাই যদি পাস করবে তাহলে ফেল করবে। স্যার আমাকে কিছু জিজ্ঞাসা করলেই বট বৃক্ষের ডালে ঝুলিয়ে। কিছু বললেন না, বলেন বটা বৃক্ষের সন্ধি বট বৃক্ষের সন্ধি দিচ্ছে। সে কি? সে আবার কি? কি বলেন পণ্ডিত মশাই? হ্যাঁ, তবে ডাকুর নিয়ে একটা যুদ্ধ করা যায় বটে, তাহলে সন্ধি দিচ্ছে। তাহলে ভাবুন তো স্যার, আমাদের এই চিনির দানার মতো ছোট মাথা, এতে এত বড় সন্ধি কি করে সত্যি বলবো? হ্যাঁ তো স্যার, এটা একেবারে 12 হাত প্যান্ডেলের 13 হাত কালীন। হ্যাঁ স্যার, এই তো সেদিন পণ্ডিত মশাই একটা শ্লোকের মানে করতে দিল, তুমি করেই দিলেন না। আমি পণ্ডিতের শ্লোকার্থ করতে জানি না। কি সেই শ্লোক বলতো দেখি? স্যার আপনি যদি অভয় দেন তাহলে বলুন। হ্যাঁ নিশ্চয়ই, বলো। বলবো স্যার, বল। বলবো। বসে বসে বলছি। হ্যাঁ হ্যাঁ বলো। আবার তাবা কলিত টাকা টজে কেন সকেটে আন্ডিব্য অন্নপ্রাণ মানস্টেট শিবাঙ্গ। বাপের জন্য তো শুধু আমিও বলে দিচ্ছি, আমার নামও ভূতগণ্ডী। আমার পঞ্চভূত আমার দেহ ছেড়ে চলে যাবে, তবু আমিও শ্লোকার্থ করি ছাড়বো না। বেশ তো মহাপদ্ম, তুমি কালকেই পণ্ডিত মশাইয়ের সাথে ওনার বাড়ি চলে যাও। এত বড় শাস্তি দেবেন না মানে মানে পদার ভয়। পণ্ডিত মশাই যদি ওর বাড়ি যায় তাহলে না পণ্ডিত মশাই মেরে ওর ঠ্যাং ভেঙে যাবে। ঠ্যাং কেন ভাঙবে? ঠ্যাং কিছু ঘনভঙ্গ নয়। তাহলে পণ্ডিত মশাই, আপনি কালকেই এই শ্লোকের মানে উদ্ধার করবেন স্কুলে, আমারও জানার আগ্রহ রইল। হেভি দিয়েছি।